আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই মাত্রই আমি ডেলিভারি ম্যানের কাছ থেকে একটা ফোন কল পেলাম এবং রেডি হয়ে গেলাম আমি একটা কাঙ্ক্ষিত প্রোডাক্ট নেওয়ার জন্য। সো আজকে আমি বের হয়ে যাচ্ছি বাসা থেকে কাঙ্ক্ষিত প্রোডাক্টটি আনার জন্য। আমরা এখন যমুনা ফিউচার পার্কে যাব। আমি যেহেতু যমুনা ফিউচার পার্কে জব করি মোবাইল ফ্লোরে, সো আমার লোকেশনটা যমুনা ফিউচার পার্কে দেওয়া আছে। তো আপনারা এখন বলতে পারেন যে আসলে আপনি বাসায় কেন, যমুনা ফিউচার পার্কে নাই কেন? এর কারণ হচ্ছে আজকে যমুনা ফিউচার পার্কের মোবাইল ফ্লোর অফ আছে আমাদের, যেহেতু এনএআর সিস্টেম চালু হয়েছে, তো এটা নিয়ে একটু আন্দোলন টান্দোলন হচ্ছে, তো এই জন্য অফ অবস্থায় আছে। তো আজকে আমরা শুয়ে বসে কাটাবো দিনগুলা। তো বলতে বলতে আমরা একদমই যমুনা ফিউচার পার্কের ওভারব্রিজের সামনে চলে আসছি। তো আমরা এখন ছোট একটা সাবধানতা অবলম্বন করব এবং আমরা রোড ক্রস না করে, ডিরেক্ট ক্রস না করে আমরা চলে যাব এক্সেলেটর দিয়ে। তো আস্তে আস্তে এসকেলেটর দিয়ে আমরা চলে যাচ্ছি উপরের দিকে। আপনার সাথেই থাকুন আর দেখতে থাকুন। তো আমরা অবশেষে চলে যাচ্ছি যমুনা ফিউচার পার্কের ভিতরে। তো এই দিক দিয়ে আমরা যখন যাচ্ছিলাম তখনই দেখতে পাচ্ছিলাম ওই সাইডে অনেক বড় একটা লাইন। তো এটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের মধ্যে যে সৌদি এম্বাসি আছে ওইটার লাইন। তো যারা আমার ভাই ব্রাদার আছে প্রবাসী, তারা এখানেই ফিঙ্গার টিঙ্গার দেওয়ার জন্য আসে। তো আমরা এখন চলে আসলাম আমাদের যে প্রোডাক্টটি আছে ওইটা নেওয়ার জন্য। তো ভাইকে বললাম যে ভাই আমার প্রোডাক্টটি দিয়ে দেন। তো উনি আমাকে বের করে দিল আমার প্রোডাক্টটা। তো দেওয়ার পর উনি বলতেছে ভাই খুলে নেন। আমি বলছি যে ভাই আপনি খুলেন আমি দেখি, আমি একটু ভিডিও করব ছোট। তো আমি আস্তে আস্তে নিজেই চেষ্টা করতেছিলাম আস্তে আস্তে কীভাবে খুলে। তো এক হাতে তো আর খোলা যাচ্ছিল না। তো ভাইয়াকে আমি একটু ফোর্সলি বললাম যে ভাইয়া একটু খুলেন, আমি আসলে একটা ভিডিও করছি, তো ওইটা একটু ভিডিও করে দেওয়া লাগবে। তো উনি নিজেই ঠাস করে খুলে ফেললো, খুলে আমাকে দেখাইলো। সো তারপর আমি দেখলাম আস্তে আস্তে আমার প্রোডাক্টটা। এটা হচ্ছে একটা জ্যাকেট ছিল। শীত যেহেতু হালকা পাতলা বাড়ছে, তো আমি একটা জ্যাকেট অর্ডার দিয়েছিলাম। তো এই প্রোডাক্টটি আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। আর কোন পেজ থেকে দিছে ওইটা আমি বলতে চাচ্ছি না, যেহেতু আমি ছোটো মোটো একটা ক্রিয়েটর, আমাকে কোনো টাকা পয়সা দেওয়া হয়েছে না, এর জন্য কোনো ডিসকাউন্টও দেওয়া হয়েছে না। সো আমি একটু সেলফিশ টাইপের, ঠিক আছে? তো এটার জন্য আমি পেজটা বলতে চাচ্ছি না, বাট আমার যারা ভাই ব্রাদার আছে তারা যদি জানতে চান তাহলে আমাকে নক দিতে পারেন। সো আস্তে আস্তে এটা একটু দেখলাম যে কোথাও কোনো টোটা টোটা বা ছেঁড়া ফাড়া আছে কি না, বা সাইজটা ঠিক আছে কি না। তারপর আমি এটার যে বিল 20 টাকা, মাত্র 20 টাকা দিয়ে আমি প্রোডাক্টটা ছুটিয়ে নিয়ে গেলাম। সো মাত্র 20 টাকায় যদি এই প্রোডাক্ট নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাকে লিঙ্ক দিয়ে দিব, আপনি এটা যে কোনো যে পেজ থেকে নিছি ওই পেজ থেকে আপনি নিতে পারবেন। তো যাওয়ার সময় একটু যমুনা ফিউচার পার্কের দিকে দেখলাম যে আসলে ঢোকা যায় কি যায় না, পরে ভাবলাম যে না থাক, জায়গা। সো এই প্রোডাক্টটি আমি আজকে পারচেস করলাম এবং একটু ভাব নিতেছিলাম প্রোডাক্টটি নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য। তো পরে ভাবলাম যে ভাব নিয়ে কোনো লাভ নাই, তো আস্তে আস্তে এসকেলেটর দিয়ে আবার চলে যাচ্ছি উপরের দিকে। তো উপর দিকে যখন যাচ্ছিলাম তখনই যাওয়ার সময় দেখতেছিলাম কয়েকটা কার্ড পড়া আছে এখানে। তো দেখতেই পাচ্ছিলাম যে কিছু কার্ড পড়া আছে। তো এখানে দেখতেছি রাজু ভাই, রানা ভাই এবং রাসেল ভাইয়ের কিছু কার্ড আছে। তো এগুলা যখন আমি জুম করে দেখতেছিলাম তখনই বুঝতেছিলাম যে আসলে এগুলো হচ্ছে যারা যাত্রী আছে, রাতের দিকে আসে, তো তারা হোটেল টোটেল পায় না। তো রাজু ভাই, রানা ভাই, রাসেল ভাই তাদের সাথে যদি যোগাযোগ করে তাহলে তারা হোটেল টোটেল ম্যানেজ করে দেয়। তো এটা একটা ভালো উদ্যোগ আসলে। তো যারা রাত বিরাতে আসবেন তারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন, তারা অনেক ভালো সার্ভিস দেয় আমি মনে করি। তো রাজু ভাই, রানা ভাই এবং রাসেল ভাইকে অনেক অনেক ধন্যবাদ, তারা এইভাবে মানুষকে সার্ভিস দেওয়ার জন্য। আমি তাদেরকে একটু প্রমোশন করে দিলাম, আমাকে পারলে কিছু টাকা পয়সা দিয়েন, যেহেতু আমি প্রথম নতুন ক্রিয়েটর। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।